কলকাতার ফেমাস ফিশ কচুরি সত্যিই কি সেরা? ব্যাস গুগল ম্যাপে লোকেশন মারলাম আর বন্ধুকে বললাম পিছনে বস। তারপর ময়দান পার করেই দাদুর তৈরি হাওড়া ব্রিজে উঠতেই বন্ধু করে বসলো প্রশ্ন, কি যাচ্ছি কোথায়? বললাম কোথায় আবার, ফিশ কচুরি খেতে। কয়েকজনের কাছেই এই দোকানের নাম শুনেছি, তবে যাইনি কখনো, তাই আজ একটু সময় পেতেই বেরিয়ে পড়লাম। সময় বাঁচানোর জন্য আমরা একটু অলিগলিও ব্যবহার করলাম। তারপর সোজা গিয়ে উঠলাম বাগবাজার স্ট্রিটে। তারপর বন্ধু বলে উঠলো, ভাই এবার কিন্তু খিদে পাচ্ছে। বললাম পৌঁছেই তো গেছি, খা এবার কত খাবি। গাড়ি রেখেই সামনে এগিয়ে দেখলাম উপরে বড় বড় করে লেখা আছে নীলাচল রেস্টুরেন্ট। আর যত রকম আইটেম, বয়স্ক কাকার মাথার ওপর চাপ ততই বেশি, আর তার থেকেও বেশি ভিড়। আর বেশিরভাগ জনই এসেছেন ফিশ কচুরি খাওয়ার জন্য। খালি পেট নিয়ে অবশেষে প্রায় 40 মিনিট দাঁড়িয়ে দাঁড়িয়ে কচুরি ভাজা দেখার পর আমরা তো আশাই ছেড়ে দিয়েছিলাম, কিন্তু ভিড় এতটাই, কিছু করার নেই। ফাইনালি হাতে কচুরির প্লেটটা আসতেই মনে হচ্ছিল ওয়ার্ল্ড কাপ জিতে নিয়েছি। আর এক প্লেটে থাকে 2 পিস কচুরি, যার দাম 50 টাকা। আর দামটা যত বেশি ছিল গরমও তত বেশি ছিল। সাথে ছিল ঝাল ঝাল আলুর তরকারি ও কুচো স্যালাড। পুরো কচুরিটাই ছিল ভেটকি মাছ আর মশলা দিয়ে তৈরি পুরে ঠাসা, যেটা বাইরে থেকে ভালোভাবেই দেখা যাচ্ছিল। আর খেতেও ছিল খুব দারুণ। খেতে রাধাবল্লভীর থেকে খুব একটা পার্থক্য না থাকলেও স্বাদটা বেশ ভালোই ছিল। আর স্ট্রিট ফুডে হাইজিন ব্যাপারে না কথা বলাই ভালো। বাকিটা কমেন্ট বক্সে জানান, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।